নমস্কার। আজকের আলোচনায় আমরা স্টিভেন প্রেসফিল্ডের দারুণ একটা বই দ্য ওয়ার অফ আর্ট বা শিল্পের যুদ্ধ নিয়ে কথা বলবো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই, বিশেষ করে যারা কোনো কিছু তৈরি করতে চান বা কোনো বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। একদম। আমাদের কাছে বইটার মূল ভাবনাগুলোর একটা সারসংক্ষেপ আছে, আর আমরা চেষ্টা করব এই ধারণাগুলো এই যে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স, পেশাদার হয়ে ওঠা, এই সব নিয়ে একটু দীপ আলোচনা করতে। ঠিক, বিশেষ করে যারা ধরুন লেখালেখি করেন, ছবি আঁকেন বা ব্যবসা শুরু করছেন, এমনকি নিজেদের স্বাস্থ্য বা অভ্যাসের উন্নতি চাইছেন, তাদের জন্য প্রেসফিল্ডের এই ভাবনাগুলো কিন্তু খুব কাজের। চলুন শুরু করা যাক। প্রেসফিল্ড প্রথমেই একটা জিনিসের কথা বলেন, একটা অদৃশ্য শত্রু, যেটা আমাদের সদার ভেতরেই আছে নাকি। তিনি এটাকে বলছেন প্রতিরোধ বা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এবং এই রেজিস্ট্যান্স শব্দটা তিনি সবসময় বড় হাতের আর দিয়ে লেখেন। এটা কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি বোঝাতে চান এটা কতটা শক্তিশালী আর গুরুত্বপূর্ণ একটা ধারণা। আচ্ছা, তো এই রেজিস্ট্যান্স বা প্রতিরোধ, এটা আসলে কি? প্রেসফিল্ডের মতে এটা হলো একটা অদৃশ্য, চোখে দেখা যায় না এমন একটা শক্তি। এটা ভেতর থেকে আসে, অভ্যন্তরীণ, ভেতর থেকে? আমরাই তৈরি করি। ঠিক তাই। এটা স্ব-উৎপন্ন, আর এর চরিত্রটা পুরোপুরি নেতিবাচক। এর কাজই হলো আমাদের থামিয়ে দেওয়া। থামিয়ে দেওয়া? কোন কাজ থেকে? সেই সব কাজ থেকে যা আমাদের আত্মিক বা সৃজনশীল বিকাশের জন্য সবচেয়ে জরুরি। ধরুন আপনি একটা বই লিখতে চান বা একটা নতুন স্বাস্থ্যকর অভ্যাস শুরু করতে চান। হুম। যেই মুহূর্তে আপনি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাবেন, যা আপনাকে আপনার বর্তমান অবস্থা থেকে উন্নত করবে, ঠিক তখনই এই প্রতিরোধ শক্তিটা সক্রিয় হয়ে উঠবে। তার মানে এটা শুধু সৃজনশীল কাজেই বাধা দেয় না? যেমন ধরুন আমি যদি রোজ সকালে ব্যায়াম করার সিদ্ধান্ত নিই, সেখানেও এটা আসবে? একদম। যে কোনো কাজ যা আমাদের কমফর্ট জোন থেকে বের করে আনে, যা আমাদের আরও ভালো কিছুর দিকে নিয়ে যায়, সেখানেই এর আবির্ভাব। এটা শুধু শিল্পী বা লেখকদের সমস্যা নয়, এটা সবার। ব্যবসায়ী, বিজ্ঞানী, সমাজকর্মী বা যে কেউ নিজেকে বদলাতে চান, সবার সাধারণ শত্রু। বুঝলাম। আর এর রূপগুলো নাকি অনেক রকম। এটা কিভাবে প্রকাশ পায়? হ্যাঁ, এখানেই এর চালাকিটা। সবচেয়ে কমন রূপটা তো আমরা সবাই চিনি, দীর্ঘসূত্রিতা, কাজ ফেলে রাখা, আজ না কাল করব। ওহ হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন। এটা তো প্রায় সবারই হয়। ঠিক, কিন্তু এটাই সদ না। আরও অনেক সূক্ষ্ম রূপ আছে। যেমন ধরুন আত্মসন্দেহ, আমি কি এটা পারব, আমার কি যথেষ্ট যোগ্যতা আছে, এই ধরনের চিন্তাগুলো। এটাও খুব পরিচিত। আর ভয়, ব্যর্থ হওয়ার ভয়? অবশ্যই, ব্যর্থতার ভয় তো আছেই। যদি লোকে হাসে, যদি সফল না হই। কিন্তু মজার ব্যাপার হলো, সাফল্যের ভয়ও কিন্তু একটা বড় বাধা। সাফল্যের ভয়? সেটা আবার কেমন? হ্যাঁ, মানে যদি সফল হয়ে যাই, তাহলে হয়তো জীবনটা বদলে যাবে। অনেক দায়িত্ব এসে পড়বে, অনেক প্রত্যাশা তৈরি হবে। সেই চাপটা সামলাতে পারবো তো? এটাও কিন্তু এক ধরনের প্রতিরোধ। বাপরে, এটাও প্রতিরোধ? আচ্ছা, আর কি হতে পারে? অজুহাত দেখানো, আমরা পরিস্থিতির দোষ দিই, সময়ের অভাবের কথা বলি, অন্যের ঘাড়ে দোষ চাপাই। কখনো কখনো আমরা জীবনে অহেতুক নাটকীয় পরিস্থিতি তৈরি করি, ঝগড়াঝাটি করি, যাতে আসল কাজটা থেকে মনোযোগটা সরে যায়। ডিস্ট্রাকশন তৈরি করা? হ্যাঁ, একরকম ডিস্ট্র্যাকশন। এমনকি চরম ক্ষেত্রে এটা আত্মধ্বংসাত্মক আচরণেও প্রকাশ পেতে পারে। যেমন ধরুন অতিরিক্ত নেশা করা বা কোনো টক্সিক সম্পর্ক আঁকড়ে ধরে রাখা। এগুলো কিন্তু একভাবে আসল কাজটা এড়ানোর পথ। তার মানে প্রতিরোধ খুব ধূর্ত, ভালো কাজের মুখোশ পরেও আসতে পারে। ঠিক ধরেছেন। যেমন ধরুন আপনার আসল কাজ একটা রিপোর্ট লেখা, কিন্তু আপনি সেটা না করে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করছেন, ডেটা জোগাড় করছেন, বা হঠাৎ ঘর গোছাতে শুরু করলেন। আপাত দৃষ্টিতে এগুলো প্রোডাক্টিভ মনে হতে পারে, কিন্তু আসলে আপনি আসল কাজটা এড়িয়ে যাচ্ছেন। একদম। প্রতিরোধ এতটাই চালাক। এটা তো বেশ চিন্তার বিষয়। মনে হচ্ছে এই শত্রু সবসময় আমাদের সঙ্গেই আছে। কিন্তু প্রেসফিল্ড কি কোনো আশার কথা বলেছেন, এর থেকে মুক্তির উপায়? হ্যাঁ, অবশ্যই বলেছেন। এবং এখানেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তিনি তুলে ধরেন। তিনি বলেন যে কাজের প্রতি আপনি সবচেয়ে তীব্র প্রতিরোধ অনুভব করছেন, সেটাই সম্ভবত আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই নাকি? ভয় বা অনীহা যত বেশি, কাজটার গুরুত্ব তত বেশি?
হ্যাঁ, অনেকটা কম্পাসের মতো। এই প্রতিরোধ আপনাকে আপনার আসল কাজ বা আপনার আত্মার ডাক, কলিং এর দিকেই নির্দেশ করে। কিন্তু কেন এমন হয় যে কাজটা সবচেয়ে জরুরি সেটাই করতে এত ভয় বা বাধা কেন লাগবে? প্রেসফিল্ডের ভাবনাটা হলো এই জরুরি কাজগুলোর সাথে আমাদের অহং বা ইগো খুব বেশি জড়িয়ে থাকে। এখানে ব্যর্থতার ঝুঁকিটা খুব ব্যক্তিগত মনে হয়। হুম। যে কাজটা তেমন গুরুত্বপূর্ণ নয় সেখানে ব্যর্থ হলে তেমন কিছু যায় আসে না। কিন্তু যেটা আপনার আত্মার ডাক, আপনার জীবনের কাজ, সেখানে ব্যর্থ হওয়াটা নিজের কাছেই একটা বড় পরাজয় মনে হয়। তাই আমাদের ভেতরের সত্তা এই ঝুঁকি থেকে বাঁচতে চায়, আর সেই চেষ্টাই প্রতিরোধ রূপে দেখা দেয়। আচ্ছা, বুঝলাম। তাহলে প্রতিরোধ যদি শত্রু হয়, আবার পথ প্রদর্শকও হয়, তাহলে একে মোকাবেলা করার কৌশলটা কি? এখানেই কি ওই পেশাদার হয়ে ওঠা বা টার্নিং প্রোর ধারণাটা আসছে? একদম ঠিক। প্রেসফিল্ড বলছেন, প্রতিরোধকে জয় করার সবচেয়ে কার্যকর, হয়তো একমাত্র উপায় হল শৌখিন অ্যামেচর মানসিকতা ছেড়ে পেশাদার প্রফেশনাল মানসিকতা অর্জন করা। শৌখিন আর পেশাদার, এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? মানে শুধু কি টাকা রোজগারের ব্যাপার? না না, টাকার চেয়ে অনেক গভীর পার্থক্য। এটা মূলত দৃষ্টিভঙ্গি আর কাজের প্রতি অঙ্গীকারের পার্থক্য। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? প্রথম আর সবচেয়ে বড় পার্থক্য হল কাজের ধারাবাহিকতা। শৌখিন মানুষ তখনই কাজ করে যখন তার ইচ্ছা হয়, যখন সে মুডে থাকে বা অনুপ্রেরণা পায়। ইন্সপিরেশন এলে কাজ করে। হ্যাঁ, কিন্তু পেশাদার অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে না। সে প্রতিদিন নিয়ম করে কাজে বসে। তার মন ভালো থাকুক বা খারাপ, পরিস্থিতি অনুকূল হোক বা না হোক, অনেকটা অফিসের চাকরির মতো আপনাকে হাজির হতেই হবে। তার মানে পেশাদার কাজটাকে একটা ডিউটি হিসেবে দেখেন। ঠিক তাই। তিনি জানেন যে কাজটা করতেই হবে। এবং মজার ব্যাপার হলো, প্রেসফিল্ড বলেন, এই নিয়ম করে বসলেই বরং অনুপ্রেরণা আসার সম্ভাবনা বাড়ে। মিউজ বা অনুপ্রেরণার দেবী নাকি তাদেরই সাহায্য করেন যারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজের জন্য প্রস্তুত থাকে। বাহ, এটা তো দারুণ ভাবনা। আর কি পার্থক্য আছে? অঙ্গীকারের পার্থক্য। শৌখিনরা অল্প বাধাতেই দমে যায়, হাল ছেড়ে দেয়, অজুহাত খোঁজে, ভয় পেলে পিছিয়ে আসে। হুম। কিন্তু পেশাদার তার লক্ষ্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানেন যে বাধা আসবে, সমালোচনা আসবে, প্রত্যাখ্যান আসবে। তিনি এগুলোকে কাজেরই অংশ মনে করেন এবং সহ্য করার জন্য মানসিকভাবে তৈরি থাকেন। তার মানে পেশাদার ভয় পান না? ভয়ে হয়তো পান, কিন্তু ভয়ের কাছে আত্মসমর্পণ করেন না। তিনি ভয়ে সত্ত্বেও কাজটা চালিয়ে যান। তিনি জানেন আসল শত্রু ভয় নয়, আসল শত্রু হল ভেতরের ওই প্রতিরোধ। আচ্ছা, আর এই যে প্রতিদিন নিয়ম করে কাজ করা, এটা কি কাজটাকে যান্ত্রিক করে তোলে না? সৃজনশীলতার যে স্বতঃস্ফূর্ততা দরকার। এটা একটা কমন প্রশ্ন। প্রেসফিল্ডের উত্তর হল ঠিক উল্টো। নিয়ম করে কাজ করার মাধ্যমেই আসলে গভীর সৃজনশীলতা বা স্বতঃস্ফূর্ততার দরজা খোলে। যখন আপনি প্রতিদিন তৈরি থাকছেন, তখন আপনার মনও তৈরি থাকে আইডিয়া গ্রহণ করার জন্য। এটা অনেকটা ট্রেনিংয়ের মতো। বোঝা যাচ্ছে। আচ্ছা, আর অহং বা স্বীকৃতির ভূমিকাটা কেমন? শৌখিনরা তো প্রায় প্রশংসা চায়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শৌখিন ব্যক্তি তার কাজের মূল্যায়ন খোঁজে বাইরের প্রতিক্রিয়ায়। লোকে ভালো বললে সে খুশি হয়, খারাপ বললে ভেঙে পড়ে। হুম। তার আত্মপরিচয়টা বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল, কিন্তু পেশাদার তার পরিচয় তৈরি করেন কাজের মাধ্যমে, কাজের প্রতি তার নিষ্ঠার মাধ্যমে। মানে কাজের কোয়ালিটির ওপর জোর দেন। হ্যাঁ, তিনি কাজটা ভালো করার দিকে মনোযোগ দেন, নিজের দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করেন। সমালোচনা তিনি শোনেন, শেখার চেষ্টা করেন, কিন্তু সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন না। সাফল্য বা খ্যাতি এলে ভালো, কিন্তু সেটা তার মূল লক্ষ্য নয়। তার আসল লড়াইটা ভেতরের প্রতিরোধের সাথে। তাহলে ব্যর্থতাকে পেশাদাররা কিভাবে দেখেন? শৌখিনরা তো একবার ব্যর্থ হলেই হয়তো ছেড়ে দেয়। পেশাদার ব্যর্থতাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখেন। তিনি জানেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল হবে, পিছিয়ে পড়তে হতে পারে। এটা প্রক্রিয়ারই অংশ। তিনি ধৈর্য ধরেন, আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করেন। মানে পেশাদাররা অনেক বেশি সহনশীল। অবশ্যই, তারা বোঝেন যে ভালো কিছু তৈরি করতে সময় লাগে। তারা তাৎক্ষণিক ফল চান না, বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তাকিয়ে থাকেন। এটাকে প্রেসফিল্ড বলছেন বিলম্বিত প্রাপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশন মেনে নেওয়ার ক্ষমতা। বাহ, তাহলে মূল বৈশিষ্ট্যগুলো দাঁড়াচ্ছে শৃঙ্খলা, ধৈর্য, কাজের প্রতি অঙ্গীকার,
ভয়কে জয় করা এবং ফলাফল বা স্বীকৃতির চেয়ে প্রক্রিয়ার উপর বেশি মনোযোগ দেওয়া। একদম। সৃজনশীল কাজ হোক বা অন্য কোনো লক্ষ্য, সেটাকে একটা চাকরির মতোই গুরুত্ব দেওয়া, প্রতিদিন সময় দেওয়া, মনোযোগ দেওয়া। আচ্ছা, এই পেশাদারিত্ব অর্জনের জন্য কোনো টিপস বা কৌশল আছে? শুধু মানসিকতা বদলালেই হবে? মানসিকতার বদলটা তো আসল, তবে কিছু ব্যবহারিক উপায়ও প্রেসফিল্ড বলেন। যেমন একটা নির্দিষ্ট কাজের জায়গা ঠিক করা, একটা নির্দিষ্ট সময় বেঁধে নেওয়া। মানে একটা রুটিন তৈরি করা। হ্যাঁ, প্রতিদিন একই সময়ে একই জায়গায় বসলে সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, মনটাও তৈরি হয়ে যায়। কাজটাকে গুরুত্ব দেওয়া, এটা শুধু শখ নয়, এটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর যদি কাজ করতে ইচ্ছে না করে বা মাথায় কিছু না আসে? প্রেসফিল্ড বলেন, তাহলেও বসতে হবে। ওই নির্দিষ্ট সময়টা কাজের জায়গায় বসে থাকতে হবে। কিছু না হোক, অন্তত বসে থাকাটা। এই কাজটা করা মানেই প্রতিরোধের বিরুদ্ধে একটা ছোট জয়। হয়তো কিছুক্ষণ পর আপনা আপনি কিছু মাথায় চলে আসবে। মানে শো আপ করাটাই আসল। এক্স্যাক্টলি। শোয়িং আপ ইজ হাফ দ্য ব্যাটল, অ্যাজ দে সে। পেশাদারের প্রথম কাজ হল প্রতিদিন হাজির হওয়া। দারুণ। তাহলে আমরা শত্রু অর্থাৎ প্রতিরোধকে চিনলাম, তাকে মোকাবিলার কৌশল হিসাবে পেশাদার হয়ে ওঠার গুরুত্ব বুঝলাম। এবার আসি পুরস্কারের কথায়। এই যে এত লড়াই, এত শৃঙ্খলা, এর ফল কি? প্রেসফিল্ড যাকে বলছেন উচ্চতর জগৎ বা দ্য হায়ার রিলম, ব্যাপারটা কি? হ্যাঁ, এটা হল তৃতীয় এবং শেষ ধাপ। যখন একজন ব্যক্তি প্রতিরোধকে জয় করে নিয়মিতভাবে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করেন, তখন তিনি শুধু কাজটাই সম্পন্ন করেন না, তিনি অন্য একটা স্তরে পৌঁছান। প্রেসফিল্ড মনে করেন, তখন আমরা এক বৃহত্তর শক্তির সাহায্য পাই। বৃহত্তর শক্তি মানে ঠিক কেমন? তিনি এটাকে কখনো বলছেন মিউজ, মানে অনুপ্রেরণার দেবী, কখনো অ্যাঞ্জেলস, বা সহজভাবে বললে একটা উচ্চতর অনুপ্রেরণার উৎস। যখন আমরা প্রতিদিন নিষ্ঠার সাথে আমাদের কাজ করি, তখন আমরা যেন এই উৎসের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারি। এটাকে কি আমরা মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে পারি? যেমন ধরুন, ওই যে ফ্লো স্টেটের কথা বলা হয়। অবশ্যই। অনেকেই এটাকে সেভাবেই দেখেন। যখন আমরা সব দ্বিধা, ভয়, ডিস্ট্র্যাকশন দূরে সরিয়ে রেখে গভীর মনোযোগে কাজ করি, তখন আমরা একটা বিশেষ মানসিক অবস্থায় চলে যাই। সময় কোথা দিয়ে কেটে যায় টের পাওয়া যায় না। কাজটা যেন নিজে নিজেই হতে থাকে। মনে হয় যেন নিজের স্বাভাবিক ক্ষমতার চেয়েও ভালো কিছু করছি। ঠিক। প্রেসফিল্ড বলছেন, এই অবস্থাটা এমনি এমনি আসে না। এটা পেশাদারিত্বের কঠোর অনুশীলনেরই ফল। প্রতিদিনের ওই নিয়ম করে বসা, ওই সংগ্রামটাই এই উচ্চতর অবস্থার দরজা খুলে দেয়। তার মানে পুরস্কার শুধু একটা ভালো লেখা বা ভালো ছবি নয়, বরং কাজের প্রক্রিয়ার মাধ্যমেই একটা উন্নততর মানসিক বা আধ্যাত্মিক অবস্থায় পৌঁছানো। হ্যাঁ, সেটাও একটা বড় পুরস্কার। তবে এখানেই শেষ নয়। প্রেসফিল্ড আরও দুটো ধারণার কথা বলেন এই প্রসঙ্গে। একটা হলো নিজের ক্ষেত্র বা ইয়র টেরিটরি খুঁজে পাওয়া। নিজের ক্ষেত্র মানে? হলো প্রত্যেকেরই এই পৃথিবীতে দেওয়ার মতো কিছু অনন্য জিনিস আছে। সেটা হতে পারে তার শিল্প, তার আইডিয়া, তার সেবা। এটাই তার নিজস্ব টেরিটরি বা ক্ষেত্র। যখন আমরা প্রতিরোধকে জয় করে পেশাদার হই, তখন আমরা আসলে আমাদের এই নিজস্ব ক্ষেত্রটা আবিষ্কার করি এবং সেখানে কাজ করি, অনেকটা নিজের জমিতে চাষ করার মতো। আচ্ছা। শৌখিনরা কি এটা করে না? প্রেসফিল্ড মনে করেন শৌখিনরা প্রায় অন্যের ক্ষেত্রে ঘোরাঘুরি করে, অনুকরণ করে, কিন্তু পেশাদার নিজের ক্ষেত্রটা তৈরি করেন বা খুঁজে নেন এবং সেখানেই গভীর মনোযোগ দেন। এখানেই তার আসল শক্তি। বুঝলাম। আর শেষ ধারণাটা, যেটা বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা হলো প্রকৃত সত্তাকে উপলব্ধি করা। প্রেসফিল্ডের মতে এই পুরো যাত্রার চূড়ান্ত লক্ষ্য শুধু কিছু সৃষ্টি করা নয়, বরং সেই মানুষটায় পরিণত হওয়া যা হওয়ার সম্ভাবনা নিয়ে আমরা জন্মেছি। মানে নিজেদের ভেতরের পোটেনশিয়ালকে রিয়ালাইজ করা। একদম। তিনি বলেন, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা আনলিভড লাইফ থাকে। মানে সেই সব কাজ, সেই সব গুণ যা আমরা হয়তো করতে পারতাম, হতে পারতাম, কিন্তু প্রতিরোধের ভয়ে পারিনি। যখন আমরা প্রতিদিন সেই ভয়কে জয় করে কাজে বসি, তখন আমরা আসলে নিজেদের সেই ভেতরের সুপ্ত সত্তাটাকে একটু একটু করে বাঁচিয়ে তুলি। কাজটা তখন আর শুধু কাজ থাকে না, এটা হয়ে ওঠে আত্ম আবিষ্কার আর আত্মনির্মাণের পথ। চূড়ান্ত পুরস্কার হলো সেই মানুষটা হয়ে ওঠা যে আপনি হতে পারতেন। বাহ, অসাধারণ একটা ভাবনা। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় আনি, তাহলে দাঁড়াচ্ছে আমাদের ভেতরের শত্রু হলো প্রতিরোধ,
যা একই সাথে আমাদের পথও দেখায়। একে জয় করার উপায় হল পেশাদার হয়ে ওঠা, মানে প্রতিদিন নিয়ম করে কাজে বসা। আর এই যাত্রার পুরস্কার হল উচ্চতর জগতের অভিজ্ঞতা, যেখানে আমরা অনুপ্রেরণা পাই, নিজের আসল কাজটা খুঁজে পাই এবং নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠি। খুব সুন্দর বলেছেন। শত্রু, কৌশল এবং পুরস্কার। প্রেসফিল্ডের বার্তাটা একদিকে যেমন কঠিন শোনায়, কারণ এর জন্য শৃঙ্খলা দরকার, অন্যদিকে তেমনই আশার আলো দেখায়, কারণ ক্ষমতাটা আমাদের হাতেই। তাহলে আজকের আলোচনা থেকে এই তিনটি মূল বিষয় আমরা মনে রাখতে পারি। প্রতিরোধ হল শত্রু এবং কম্পাস, পেশাদারিত্ব হল অস্ত্র, আর উচ্চতর জগৎ বা প্রকৃত সত্তার উপলব্ধি হল পুরস্কার। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি। যেহেতু প্রেসফিল্ড বলছেন প্রতিরোধ আমাদের সবচেয়ে জরুরি কাজের দিকে ইঙ্গিত দেয়, তাহলে এই মুহূর্তে যদি কেউ কোনো কাজে বাধা অনুভব করেন, সেটা ভয় হোক, দ্বিধা হোক বা স্রেফ কাজটা ফেলে রাখার প্রবণতা হোক, তাহলে সেই অনুভূতিটা আসলে কোন গুরুত্বপূর্ণ দরজা খোলার দিকে ইশারা করছে? কোন সেই অজীবিত জীবন যা হয়তো আপনার হাতেই মুক্তি পাওয়ার অপেক্ষায়? দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতে পারে।